এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইবাদত আর মহব্বত এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? কি তফাৎ? হ্যাঁ, এই তফাৎ। হ্যাঁ, এটাও একটা তফাৎ। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ইবাদতের নেকির চাইতে মহব্বতের ওজন বেশি হবে। এখন আপনার বলেন, আবু বকর যে এক রাত নামাজ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, সেজদায় ছিল, তাহলে কি বুঝলেন? হিজরত করে না, এই গাড়ের সুরের ভিতরে ওই কথা টার্গেট করে রাসূল বলছেন। আল্লাহ রাসূল যখন ঘুমায় গেছে, আবু বকর কিন্তু ঘুমায়নি। তার ডান উরাতখানা রাসূলের জন্য বালিশ বানাই দিয়েছে। গিরি সাওরে আমি গেছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছিল, খুব গরম। ওই গরমে রাসূলের কপাল ঘেমে মুখটার দানার মতন ঘাম বের হচ্ছে। আমাদের ঘাম আর রাসূলের ঘামকে সমান? ওই ঘামটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু বড় লোভ হলো, লোভ, যে রাসূল তো ঘুমাচ্ছে, ওই ঘামটা যদি একটু আমার চেহারায় মালিশ করতে পারতাম। এই লোভ করে যখন কপাল থেকে ঘাম খুব আস্তে নিয়ে যখন চেহারায় মালিশ করছে, সঙ্গে সঙ্গে গাড়ের সুরের অন্ধকার আল্লাহ দূর করে দিয়েছে। কি বুঝলেন? আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখে ওই আলোতে একটা ছিদ্র, এতক্ষণ দেখেনি। ওই আলোতে দেখতে পাইছে একটা ছিদ্র, বাম পাখানা লাগাই দিছে। লাগাইয়া বলতেছে, যদি কিছু বের হয়ে আমার রাসূলকে কামড়ায়। আসলে মানুষ কয়জন? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু নিজের কথা একটাবারও চিন্তা করেনি। চিন্তা করেছে, যদি কিছু বের হয়ে রাসূলকে কামড় দেয়। আজকে আমাদের বাংলাদেশের রাসূলের উম্মতেরা যদি রাসূলকে এই মহব্বত করত, সাধারণ মানুষের আমাদের সামনে নেতা হয়ে দাঁড়াবার পারত না। রাসূলের সুন্নত নাই, টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, ওই আবার নেতা হওয়ার চায়। হতে পারে সেটা মালায়নের দেশে, কিন্তু ৯৪% মুসলমানের দেশে তিনি নেতা হতে পারবে না। নেতা হতে গেলে রাসূলের আদর্শকে অনুসরণ করা লাগবে। এখন ওই ছিদ্রের মুখে পা লাগাই দিচ্ছে, কি যেন বের হয়ে, এটা আসলে কি বের হবে? আল্লাহর পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কি বুঝলেন? মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এমনি এমনি পরীক্ষার জন্য। আল্লাহ বলেছেন, তোমাদের পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল কি? নামাজ পড়া না রাসূলের সুন্নাত অনুসরণ করা? রাসূলকে মহব্বত করা, কোনটা সবচাইতে সুন্দর আমল? নামাজ পড়া। নামাজ তো পরে আইছে, নামাজ অনেক পরে আইছে। রাসূলের প্রায় 17 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নামাজ আইছে। তারপর বলেন তো, ওরা তো নামাজ পড়েনি, ওরা কি জান্নাতে যাবে না? অবশ্যই যাবে। আল্লাহ কয়, নামাজের জোরে
ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন একান্ত কাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কেউ যদি নিজের ইচ্ছা মতো নামাজ পড়ে, রাসূলের তরিকা না মানে, তার নামাজ হবে না। তাহলে নামাজ পড়বার গেলে রাসূল লাগবে, ওযু করতে গেলে রাসূল লাগবে। আল্লাহ দুনিয়াতে এসে পুরো মানুষকে নামাজ শিখাই দেয় নাই, নামাজ শিখাইছে আমার নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আগে নবী, আগে নামাজ, আগে নবী। এই জন্যে খুব খেয়াল করবে। তো এখন যেটা বলতেছি, আল্লাহ পরীক্ষা করতেছে আবু বকরকে যে আমি নবীকে বেশি ভালোবাসি না নবীর উম্মত নবীকে বেশি ভালোবাসে। আজকে পরীক্ষা হবে বিষাক্ত সাপ দিয়ে। জরিকন কি দিয়ে? কিতাবের মধ্যে আছে 5 বার কামড় মারছে, 5 বার। প্রত্যেকবারই বিষ কলিজার মধ্যে আইছে, কিন্তু আবু বকর পা টান দেয়নি। তার ঈমান বারবার বলেছে মরে যাব, কিন্তু পা টান দিয়ে রাসূলকে কামড়াতে দিব না। মরে যাব, কিন্তু সাপটা বের হয়ে রাসূলকে কামড়াবে এই সুযোগ আমি দেব না। এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়ছে। নবী ঘুম থেকে চেতন পেয়ে বলে, আবু বকর কান্দো কেন? বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বুকটা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম, আমার বুকের ভিতরে কলিজায় শুধুমাত্র 2টা নাম, আল্লাহ আর রাসূল। তাহলে কেন কাঁদতেছো? বলে, কি যেন বারবার কামড়াই, বিষের যন্ত্রণায় ছটফট করতে অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি আপনার গালে পড়ছে। রাসূল বলে, আবু বকর, বিষের যন্ত্রণায় তুমি মরে যাচ্ছ, অথচ ঘুম থেকে আমাকে ডাক দাও না। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আল্লাহ হয়ে গেছে খুশি। এখানে নামাজ রোজা হজ জাকাতের খাওয়া নেই, নামাজ রোজা হজ জাকাতের কোনো খাওয়া নাই। সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের মহব্বত অন্য পাল্লায় দিলে ওজন বেশি হবে। এই যে কলেমার জিকির করলেন, এটা হলো ইবাদত, আর যে দরুদ শরীফ পড়লেন, এটা হলো মহব্বত। মহব্বত কান্দের ফেরেশতা লেখার কোনো ক্ষমতা নাই। আপনার 2 কান্দের দিলে ফেরেশতা আছে না নাই? জরিকান আছে না নাই? এরা কিন্তু লিখতে পারবে না মহব্বত, এরা ইবাদত লিখতে পারবে। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা সমানে সিল মারতেছে, ওরকে কান্দে ফেরেশতা নাই নাকি? আছে না? ওরা যদি কান্দে ফেরেশতা থাকে, তাহলে এভাবে সমানে মারে কেমনে? তারা মনে করতেছে কেউ দেখতেছে না। শোনেন, বাংলার মুসলমান ভালো হইতে গেলে বেশি ওয়াজ লাগবে না, মাত্র 2টা ওয়াজ খেয়াল করবেন। আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে। জোরে কথা বলতে আর কোনো ওয়াজ লাগে? যত অন্যায় করতেছে মনে হয় আল্লাহ ঘুম পাড়তেছে, আর ফেরেশতারা বসে আছে নাকি? আপনি যে কলেমার জিকির করলেন, ডান কান্দের ফেরেশতা লিখছে। যারা জিকির করে নাই, বাম কান্দের ফেরেশতা লিখছে। এখন হয়তো বলবেন, হুজুর, যারা জিকির করে নাই, মুখ বন্ধ রাখছিল, এদের কি লিখলো? ওই বাম কান্দের ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ, হাজার হাজার মানুষ জিকির করে, তোমার এইটা তো মুখ খোলে না, তা আমি কি করব? কলম খাড়া করে থবো না কিছু লিখবো? আল্লাহ বলতেছে, লেখ বোবা শয়তান। আমার জিকিরের সময় যারা জবান বন্ধ রাখে, ওরা মানুষ রূপী বোবা শয়তান।
কারণ নামাজ সব সময় করা যাবে না, পড়া যাবে না, রোজা সব সময় করা যাবে না, যাকাত সব সময় দেওয়া যাবে না, হজ সব সময় করা যাবে না, কিন্তু জিকির সব সময়, নাপাক অবস্থায় পাক অবস্থায় সব সময় জিকির করার কথা আল্লাহ বলেছেন, জিকরান কাসীরা। তো যারা জিকির করলেন কোন কান্দের ফেরেশতা লেখছে? কিন্তু যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুই কান্দের ফেরেশতা লিখতে পারবে না, এখানে একদল ফেরেশতা আছে মোতায়েন করা, আপনি দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ওই দরুদগুলো নবীজি রওজা মোবারকে জমা দিবে। লিখতে পারবে? কি করবে? জমা দেবে। মানে এরকে লেখার কোনো পাওয়ারই নেই। এখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু আমাদের ডান কান্দের বাম কান্দের নেকি আর পাপের ওজন করবে। এই ফেরেশতা কর্ডি লিখলো, এই ফেরেশতা কর্ডি লিখলো, এইটা আবার ওজন হবে। জোরে কোন কি হবে? কথা কয় না। ওজন করে দেখা যাবে আমাদের সকলের, আমি সহ, আমি কিন্তু বাদ না, এই যে তিনজন আমরা সহ আপনারা যারা বসে আছেন সকলের নেকির চাইতে পাপ বেশি হবে। আপনাদের কি ধারণা? কথা কয় না। আর সুকুতু আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। তা আপনারা কি মনে নেকি বেশি হবে আপনাদের? বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে নেকি কামাই করা খুবই কঠিন। যদিও কিছু নেকি আমরা কামাই করি কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না। আমি মসজিদে নেকি কামাই করে বাড়িতে গেলাম, বাড়িতে দেখে আমার বউ স্টার জলসা দেখতেছে, আমার আল্লাহর ঘরে আল্লাহু আকবার করে আমি নিয়ত বানলাম, বাড়িতে গিয়ে দেখি হরি হরি লোলো 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 করতেছে। জোরে কোনো কথা ঠিক না। আপনি বলেন নেকি আছে? হ্যাঁ, থাকবে। যদি বউকে আপনি স্টার জলসা থেকে ফিরাতে পারেন তাহলে আপনার নেকি থাকবে। আর বউয়ের মতন বউ আপনার মতন আপনি ঘুমানোর সময় একই কম্বলের তলে দুইজন। এই জন্য আমি বক্তা সহ যত শ্রোতা আছেন সমস্ত লোকের নেকির চাইতে পাপ বেশি হবে, আর পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামে রায় দিয়া দিবে। এই হিসাবে আমরা সবাই কি, যারা বলতেছেন না তার কি সন্দেহ আছে মনে হয়? আমরা সকলে কি আরো জোরে পাপি না জাহান্নামে? ঠিক আছে, ঠিকই আছে। আরে পরে করেন, সেটাও তো হবে। এই মুহূর্তে আমি যেটা বলতেছি নেকির চাইতে পাপ বেশি, তারপরে জান্নাতে। এটা কি বাংলাদেশের বিচারক বিচার করতেছে? বাংলাদেশের বিচারক আলেমগুলা জেলখানা, খারাপ মানুষ রাস্তাঘাট। ধরে কোন আল্লাহর বিচার কে এরকম নাকি? সূরা ৩-এর মধ্যে দেখবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। দেখেন তাফসীর, আল্লাহ নিজেই বলবে আমি আমার কোরআন থেকে বিচার করব। আল্লাহ যদি কোরআন থেকে বিচার করতে পারে, বিচারক যারা মুসলমান দাবি করে তারা মানুষের তৈরি আইন দিয়ে বিচার করতে পারবে না, আল্লাহর কোরআনের আইনে বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে দেখানো হবে ইয়ারা মানে কি, ইয়ারা মানে সব, ইয়ারা মানে কি দেখাবে আপনার। এই লুকে চুপি দিছে, রায় লেখার সময় একজন মোবাইল করলো, রায় পাল্টা গেল, এই ভুয়া দিছে। আপনাকে দেখানো হবে। এই চরগড়গড়ির মাহফিলও আল্লাহ আপনাকে দেখাবে। সুবহানাল্লাহ কোন, এইটা আপনাকে দেখাবে। আল্লাহ বলবে তোর সারা জীবনের পাপ চরগড়গড়ির মাহফিলে আমি আল্লাহ করেছি মাপ। আপনারা মনে করছেন এটা বাদ করবি? এরাও মানে দেখাবে। নেকির চাইতে পাপ বেশি। ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া
আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, একেবারে জাহান্নামের কিনার পর্যন্ত আমরা পৌঁছে যাব। আর একটা ধাক্কা মারলেই আমরা জাহান্নামে। এমন সময় একজন মহামানব আমাদের সামনে দুইখানা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবে। এইভাবে দুইখানা হাত বাড়াবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদের পায়ে ব্রেক করবে, হাত লুলা করে দেবে। মানে পাও আর চলবে না, হাতও আর মারবার পারবে না। কারণ সামনে যিনি দাঁড়াইছেন উনি যেমন তেমন মানুষ না। উনি কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে কান সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। দুইখানা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদের পায়ে কি হবে? ব্রেক হবে, হাত কি হবে? লুলা হয়ে যাবে। এমন সময় আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও আমার নবীরে সালাম দিয়া বলো নেকি চাইতে পাপ বেশি, এই কারণে এরা জাহান্নামে। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম দেওয়া শিখবেন আপনার লোক। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু কাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, হবে না। কেউ যদি বলে সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, হবে না। আগে সালাম দিয়ে তারপরে হুজুর বলা লাগবে। আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। আগে তাহলে কি দেওয়া লাগবে? সালাম। আর আমাদের পাবনার লোকেরা মাঝে মধ্যে দেখি অনেক দরবার শরীফে ইয়া নবী সালাম আলাইকা, আগে ইয়া নবী কয় তারপরে সালাম দেয়। আসলে এরা নবীর হাদিসের খেলাফ করতেছে। আমি যতবার রাসূলের রওজা মোবারকে গেছি কোনদিন ইয়া নবী সালাম আলাইকা কাউকে বলতে দেখিনি, বরং সবাই বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ফেরেশতা জিবরাইল সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দেয় না। জিবরাইল আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবে এমন সময় আল্লাহ নবী রাগ করে বলবেন, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। খালি সালাম দিলে হয় না রে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ এরা ব্যাসাইজ করে হেল দিছে। তোর কথা ঠিক করে পারিস না, বিসমিল্লাহ বলিস না। সালাম কিরা সালাম দেওয়া শিখতে হবে। নবী জিবরাইলকে বলতেছে শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র হবার চাই। সুবহানাল্লাহ বলবেন না? ওস্তাদকে নবী, আর ছাত্রকে। আর কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। ইকরা পড়ুন। জিবরাইল যখন বলতেছে পড়ুন, নবী খালি মুচকি মুচকি হাসে। জিবরাইল বলে পড়ুন, নবী খালি হাসে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পড়েন। আমার নবী তখন বললেন, জিবরাইল তুমি পড়তে বললে আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কি। একদম বাকদম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পাওয়া, এটা 90% মুসলমানের দেশে হারাম।
বরং যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় এদেরকে ৬০,০০০ টাকা হাদিয়া দেওয়া হালাল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে উল্টা, বাতাস উল্টা দিকে বচ্ছে। ফায়দা এটা আমার কথা না, কথা রাসূলের। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আর আল্লাহর নামে পড়তে গেলে নাফাক অবস্থায় পড়া যাবে না, পবিত্র হয়ে পড়া লাগবে। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এই মুহূর্তে বুঝতে পারলাম আল্লাহ হলেন ওস্তাদ আর আমি হলাম ছাত্র। তাহলে জিবরাইল কিন্তু ওস্তাদ না, জিবরাইল কি? ছাত্র। হুজুর তাহলে আপনি আমাকে সালাম শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এখানে আমি একা আছি না আমার কোটি কোটি উম্মত আছে? জিবরাইল বলবে, আপনি ছাড়াও আপনার কোটি কোটি উম্মত আছে, তো তাদেরকে বাদ দিয়ে তুমি শুধু আমাকে একলা সালাম দিলে। আরবিতে কা হলো 1 বছর, কা কয় বছর? কুমা হলো 2 বছর, কুম হলো বহু বছর। তুমি আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকা বললা কেন? জিবরাইল বলতেছে, হুজুর আমি তো জানি এদের নেকির চাইতে পাপ বেশি, এরা ডাহা জাহান্নামী, এদেরকে সালাম দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল তখন বলবেন, জিবরাইল সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়া তুমি সালাম দিবার পারো। নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমি নবীকে বাদ দিয়া ওজন করতে পারে। সুবহানাল্লাহ। কার আল্লাহ? না আমার আল্লাহ কয় না, রাগ করছে যে উম্মতের ব্যাপারে আমাকে নবীর খুব রাগ। যখন জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল মিরাজে আপনি জান্নাতে ঢুকলেন, বের যদি না হন আল্লাহ কিন্তু বার করে দিবে না, কারণ জান্নাতের দরজায় লেখা আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার ঢোকে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, আপনি বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী তখন রাগ করে বললেন, জিবরাইল যা বলেছে একবার, আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী ঢুকতামই না। আমি নবী ঢুকছি জান্নাত দেখার জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। বিশ্বাস করেন, যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভুলে নাই, আর এখনকার নেতারা সংসদে গেলে আমাদের কথা ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কোন নেতা ধরবেন এটা আপনাদের বিবেক দিয়ে চিন্তা করবেন। একটা স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা, সকলে বলবে একটু সাইজ হোক একবারে, এটা যেন মেম্বর মার্কা না হয় সেইভাবে দেওয়া লাগবে। আমার নেতা তোমার নেতা, সকল বলবেন বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ফুলের মতো পাওয়া হবে না, কারণ রাসূলকে কারোর সাথে তুলনা করা যাবে না, বলতে হবে ফুলের চাইতেও। আমাদের পাঁচশো নেতার 2-1টা চামচে কয় না, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। পাঁচশো নেতার সাথে বিশ্ব নেতার তুলনা করবেন তো বলতে হবে ফুলের চাইতেও পবিত্র। আল্লাহ নবী বললেন, জিবরাইল নেকের পাপ ওজন করার সময় আল্লাহ হাকিম হইয়া আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার করলো। আমি উকিল নবী সেখানে ছিলাম না, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। সুবহানাল্লাহ।
ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপা শুরু করবে, না জানি আজকে আল্লাহ নবীর মধ্যে কি হবে। আপনি বলেন তো আল্লাহ নবীর মধ্যে কি হয়েছে জানেন আপনারা? একটা গজল শোনেন তাহলে বুঝবেন। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। যখন লাইলাতুল মেরাজে নবী আল্লাহর আরশে গেল, আপনার বলেন কে সঙ্গে কি জিবরাইল ছিল? তার মানে কি বুঝলেন? আল্লাহর নবীর মধ্যে যেই গল্প হয়েছে এই গল্প অন্য কাউকে আল্লাহ অংশগ্রহণ করতে দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে নবী জানে যে এই সময় আপিল করলে কিছুই হবে না। আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তোমার দরবারে আপিল করলাম। আল্লাহ বললেন আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। আপিলকে কি করলাম? গ্রহণ করলাম। বিচারক কাক কয়? আর এখনকার বিচারক দল দেখা বিচার করে। যখন কথা ঠিক কিনা? যতই সুপ্রিম কোর্টত আপনি আপিল করেন তারপরেও বাতিল। যখন কথা ঠিক কিনা? তিনজন, একটা সভাপতি, একটা সেক্রেটারি আর তিনজন কর্মী ওইটা নিবন্ধন পায়। আর লক্ষ লক্ষ মুসলমান সেইটা নিবন্ধন পায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে আপিল করলে আল্লাহ কি করবে? ওগো নবী আপনার আপিল উল্টো করলাম। আল্লাহ বললেন আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। নবী তখন বলবে তোমরা সামনে সামনে, আমি তোমাদের পিছনে পিছনে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে কেউ যেন ছাড়া না পড়ে। দেখবেন মুরগির বাচ্চা যখন মা নিয়ে বের হয় তখন মা কিন্তু পিছনে পিছনে বাচ্চাদের সামনে সামনে সিল জানাইসা সোনা বেরোতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? মানেন বা না মানেন, আপনারা মানেন বা না মানেন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। না মানলে কোনো ক্ষতি নেই। রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আপনি না মানলে কোনো ক্ষতি নাই, নবী মেনে নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। আলেম বান্দা বউলিয়া ধরা পড়ে, সাংবাদিক বলে কাবির আছে, আর শাকিব খান বছর তলে তলে বাচ্চা বের করে। জোরে কোন কথা ঠিক কি না? বড় নির্যাতন আলেমদের উপরে হলেও আলেমদের কলিজায় ভয় বেশি কার? আরো জোরে বলেন। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে পাগলের মতো যারা বসে আছেন, আপনাকে পাগল কইলে মনে হয় মন খারাপ হলো। কিসের পাগল? মাশাআল্লাহ, পাগলের কোনো হিসাব নাই, দুনিয়ার আদালতেও নাই, আখিরাতের আদালতেও নাই। উকিল যদি একবার আসামিকে বলে এটা পাগল, হাকিম বলবে পাগলের কোনো বিচার নেই। আছে? পাগল যদি বউকে 100 তালাকও দেয় তাও তালাক হবে না। আপনারা যারা আল্লাহর পাগল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাদের কোনো হিসাব নেবে না। বিশ্বনবীর উম্মত চরগড়গড়ির মাহফিলে বসে থাকার কারণে আল্লাহ তাআলা যদি বিনা হিসাবে জান্নাত দেয়, আমাদের কোনো আপত্তি আছে? বলবেন হুজুর এতই সহজ। আগে ওয়াজটা শোনেন, দেখেন আল্লাহর দয়া কি। আমি যখন এদিক কে খিক করে হাসে করে, না এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় পাগলা হাসপাতাল ফুটে আছে, পাবনাতে আছে। না না, পাবনার পাগল নাই, কিন্তু বড় হাসপাতাল। আমি কি বলছি পাবনা?
হ্যাঁ চিকিৎসা হয়। খিলখিল করে হাসো না বাবা, শোনার চান ও ময়না পাখি পাগল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের তাফসীর পড়ছেন আপনারা? সহজ একটা তাফসীর আছে, রুহুল বয়ান, তাফসীরে মারিফুল কোরআন। এই দুইটা তাফসীর পড়ে দেখবেন যে আল্লাহর দয়া কি। আমি তো আশ্চর্য হয়ে যাই যে আমরা একটাও জাহান্নামে যাব না। আল্লাহর দয়া, এক বান্দা নিয়ে আসবে মিজানের কাছে। এটা কার দয়া? এতক্ষণ নবীর কথা বললাম, এবার আল্লাহর কথা শুনে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি না, নেকি আর পাপ সমান সমান। নেকি আর পাপ কি? আমাকে মনে করেন একজনের পাপ আর নেকি দুটাই সমান হয়ে গেছে। আল্লাহ বলতেছে তোর যে পাপ আর সওয়াব সমান হলো রে, আমি এখন কি করি? বান্দা বলবে আল্লাহ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ বলবে আমি সিয়ারত না বসলে যা ইচ্ছা তাই করতে পারতাম, কিন্তু সিয়ারত বসার সাথে সাথে আমি আর ইচ্ছা মতো বিচার করতে পারবো না, আইন মতো বিচার করা লাগবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের বিচারকের সিয়ারত যারা বলছে বসার পরে অন্তত আইন অনুযায়ী বিচার করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ধাবড়া ধাবড়া খুঁজতেছে ভাই, যদি যাক খোঁজে তাক না পাইলে ওর বাপক ধরে নিয়ে যাচ্ছে। বাপও যদি না থাকে বউ ছাড়তেছে না। কি বিপদ! কারণ এই সিয়ারত বসলি আল্লাহ বলে বান্দা আমি নিজে কিছু করতে পারবো না, তবে তুই যদি কারোর কাছ থেকে একটা নেকি আনতে পারিস, নেকির পাল্লায় দিয়া তোরে জান্নাত দেব। কয়টা নেকি? বান্দা বলবে আল্লাহ তুমি কি মনে করছো আমার কেউ নাই? তুমি কি মনে করছো আমার কেউ নাই? আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বন্ধু কত আপনজন আছে, তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসবো। এই বলে যাবে বন্ধুর কাছে। বন্ধু বলবে তোর তাও সমান হয়ে গেছে, আমার ওজন করার পরে কি হবে আমি তো জানি না। মায়ের কাছে আসতে যাবে, যে মায়ের গজল আমজাদ হোসেন জিহাদি শোনাইল, সবচাইতে দয়া বেশি কার? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি না, এখানে একটা মারাত্মক কথা আছে, এমন দরদি ভবে কেউ হবে। যদি গায়ক বলতো এমন দরদি আখেরাতে কেউ হবে না। আখেরাতের কথা বলে নাই, দুনিয়ার কথা বলেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। সেই কঠিন মুসিবতের দিন তুমি ভয় করো। জোরে কোন কি করো? কেউ দিবি না। আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ আমার কেউ নেই। গোটা হাসরের ময়দানে তন্ন তন্ন করে খুঁজলাম, আমার কেউ নাই। আমি এখন বুঝতে পেরেছি একমাত্র তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলতেছে এই বুঝটা বুঝবি হাসরে। এটা যদি দুনিয়াতে বুঝতি, এইটা যদি দুনিয়াতে বুঝতে পারতি, তাহলে মানুষের দল করতি না, দল করতি আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কি না? মানুষের দল করা যাবে না, মানুষকে দল করতে হবে কার? আরো জোরে, জোরসে বলো লিল্লাহি তাকবীর। এমন কিছু দল আছে বাংলাদেশে যারা আল্লাহু আকবার কয় না। আছে না? না জোরে কত স্লোগান দেয় কিন্তু আল্লাহু আকবার কয় না। বিএনপির একজন কইছিল চিটাগাঙ্গে, এই যে সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিছে না, ওরই বেটা
হঠাৎ তখন ওই তাকবীরের কথা শুনে যারা সামনে ছিল ওরা সবাই কথা আল্লাহু আকবার। কিছুদিন আগে যে একজন ধরল না বিএনপির প্রেসিডেন্টের নেতা, ওর কাছে যা সাংবাদিক জিজ্ঞাসা করলো এই যে আল্লাহু আকবার তাকবীর দিল, ও নেতা বলতেছে এটা তো আমাকে স্লোগান না, এটা ভুলে হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ভুলে হঠাৎ মুখ ফসকা পারাছে। তা আপনারা কি মুখ ফসকা বার করলেন না কলিজার থেকে বার করলেন? কারণ সারা জীবন সুবহানাল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান লড়বি না। আল্লাহু আকবার তাকবীর দেন, আল্লাহ খুশি হবে, শয়তান এত দূর পালিয়ে যাবে। রাসূল বলে শয়তানের পাছা দিয়া বাতাস বাড়াবে। ধরে কোন কি বাড়াবে? বাতাস। এতগুলো মরদ মানুষ, এটা একটা স্লোগান হলো কেন? শোনেন, আপনারা একটা যে বলবেন আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায়। না না, সংসদ না, সংসদের কথা বললে ওরা আবার বলবে ওই দল। কি দরকার? আমরা ওই দল না হয়ে বলবো সব জায়গায়। আপনার বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তো তাহলে এমন একটা স্লোগান দেব, অ্যাঙ্গেলে স্লোগান, কেউ যেন বুঝতে না পারে যে হুজুর ঠিকই কইছে। আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখা গেছে মাত্র 90 লক্ষ ইহুদি। গোটা পৃথিবী তন্ন তন্ন করে হিসাব করেছে মাত্র 90 লাখ। জোরে কোন কয় লাখ? এখন পর্যন্ত 1 কোটি হয়নি। আর গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 230 কোটি। তাহলে শোনেন না কেন? 90 লক্ষ ইহুদি আমাদের বাইতুল মুকাদ্দাসকে দখল করতেছে। এ পর্যন্ত 19,000 নিরীহ ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে। ধরে কথা ঠিক কিনা? আর 230 লক্ষ মুসলমান, 230 লক্ষ মুসলমান যদি পেশাব করে দেয়, ইসরায়েল ভাইসা যাবে। ধরে কথা ঠিক কিনা? পেশাব করলে ভাইসা যাবি রে। এই জন্য বলতে হবে দুনিয়ার মুসলমান এক না হওয়া পর্যন্ত ওরা শুধু আমাকে মারবেই, আমাদেরকে মারবেই। ধরে কোন কথা ঠিক কিনা? এক হওয়া লাগবে। আমরা আওয়ামী লীগ করি না বিএনপি করি, জাতীয় পার্টিরাও জামাত করি, এইটা আমরা করতে পারি। কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে, আল্লাহর ঘরের ব্যাপারে, বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে আমাদের কোনো দলাদলি নাই। আমরা সব মুসলমান এক হতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। 2 সন্তান, আসাফ আকবর। একজনের নাম আসাফ, একজনের নাম আকবর। একজনের বয়স হলো 8.5 বছর, আর একজনের বয়স হলো 7.5 বছর। ওদের বাপ নাই। মা বলতেছে তোমরা 2টা পাথর নিয়ে, ইসরায়েলি ইহুদিরা বাইতুল মুকাদ্দাস নাফাক করতেছে, তোমরা 2টা পাথর নিয়ে যা মারো। মায়ের কথা শুনে বাচ্চা 2টা পাথর নিয়ে ইসরায়েলি ইহুদির দিকে মারা দিছে, সৈন্যের দিকে মারা দিছে। পাথর তো ওদের গায়ে লাগেই নাই, ওরা রাইফেলের গুলি করছে। এক বাচ্চা সাথে সাথে মারা গেছে, আরেকজনের একটা হাত উড়ে গেছে। ওদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, মা দেখতে গিয়া যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওর কপালে চুমা খায়া মুচকি হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ।
আর যারা হাত উড়ে গেছে তার কপালে একটা চুমা দিয়ে বললেন ইন্না লিল্লাহ। সাংবাদিক প্রশ্ন করলো, যেইটা দুনিয়া থেকে বিদায় নিছে সেইটার ব্যাপারে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আর যেইটা আহত অবস্থায় সেইটার ব্যাপারে ইন্না লিল্লাহ বললেন। অথচ আমরা জানি মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ, ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যেই আয়াত দেওয়া শুরু করেছি, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।